আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? 19/5/2026 রোজ মঙ্গলবার রয়েছে ফরিদপুরের বলমারী উপজেলার ময়নদিয়া হাটে। আজকে জানিয়ে দেওয়া হবে কত করে রয়েছে পেঁয়াজের দাম। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দর্শক, অলরেডি পেঁয়াজের দাম কমে গেছে, কৃষকের মাথায় হাত, পেঁয়াজ পড়ছে, পেঁয়াজ কমছে, কিন্তু এই সময়ে এত দাম যাওয়াটা, এত কম দাম যাওয়াটা কোনো যুক্তিতে যায় কিনা সেটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম জানিয়ে দেওয়া হবে। আজকে পেঁয়াজের দাম রয়েছে 900 থেকে 1020 টাকা করে। এই এত কম দাম যাওয়া মানুষের মনে একটা অস্বস্তি বোধ কাজ করছে। এত খরচ, কিন্তু এত কম দাম যাওয়ার কারণটা আসলে কি? অনেকেই দায় দিচ্ছেন যে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, এই কারণে আসলে পেঁয়াজের দামটা আসলে কমে গিয়েছে। দর্শক, একটু পরে হয়তো এই পেঁয়াজের দামটা আসলে বেড়েছিল, জেনে নিন সেই দামটা আসলে কত। 1250 করে কিনা হয়েছে। এই তো দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে। কত সুন্দর আসলে ভালো লাগার একটা বিষয় তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে কৃষকের মনে কিন্তু হাসির ইমেজ, হাসির ইমোজি আসলে দেখা যাচ্ছে। এই পেঁয়াজটা কত করে কিনা হয়েছে মুরব্বী? এই পেঁয়াজটা কত করে? 1100। বাজারে ইউটিউবে দেখায় বাজার খাই নাই, ইউটিউবে দেখা আরো বাজার দাম বাড়বে বাজারের থেকে আছে, কারণ 1100 থেকে 1250 এলো লিগ্যাল বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অনলাইনে দেখে। এই পেঁয়াজটার যে এই যে কৃষকের হাহাকার আমরা তুলে ধরে দেখেই মানুষ দেখতে পায়, মানুষ জানে যে কৃষক কিন্তু খুব কষ্টে আছে। আমরা যদি তুলে না ধরতাম কৃষকের এই কষ্ট কিন্তু কেউ জানতো না, কারণ এখানে কিন্তু ওই ধরনের মানুষ কিন্তু এই ধরনের বিষয় তুলে ধরতে আসে না। সুতরাং কৃষক যদি বাঁচে আপনারাও বাঁচবেন, পেঁয়াজের দাম হইলে আপনারাও দাম পাবেন, নাকি পাবেন না? আমরা তো বেচতে পারি না অধিকার। আজকে পেঁয়াজটা 1150-1300 টাকা কিনা লাগে, এই পেঁয়াজটা 37 টাকা করে দেবি। হ্যাঁ, মুকামে আজকে 32 টাকা বেচতেছে, মানে কেজিতে 5 টাকা লস দেখা যাচ্ছে। মুকামে কত করে বিক্রি করতেছে আমরাও তো জানতেছি, মুকামে ফেসবুকে দেখায়, ইউটিউবে দেখায়। মনে করে তো 32-33 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, এই পেঁয়াজটা আমাকে 37 টাকা পড়ে যাবে। একটা বস্তার দাম 70 টাকা। তারপরে গাড়ি খরচ আছে, এতে 36 টাকা পড়ে যাবে। তাহলে এই পেঁয়াজের দাম কি সামনে বাড়বে? এটা বলা যাচ্ছে না, এটা আমদানি রপ্তানির পর। আমদানি যদি বেশি হয়, কৃষক আজকে আমদানি করবে, হাটে আমদানি করবে, এই কারণে দাম বাড়ছে। এই কারণে দাম বাড়ছে। ব্যাপারীরাও একটু দাম বাড়ছে, সবার মাথা খারাপ হয়েছে, সবাই এই জন্য যার কারণে আজকে দাম বাড়ছে। ঠিক আছে। কালকে এই যে আমাদের মাল আজকে 32-33 টাকা বেচা পাচ্ছে না, 32 টাকা বেচতেছে। শুধুমাত্র আজকে দাম বাড়ার কারণ হচ্ছে আপনি বলতেছেন যে আমদানি কমের কারণে। তারপরে আবার সবাই বলতেছে ঈদের একটা আছে, ওই জন্যই সবাই সাহস করে ঈদে আসলে পেঁয়াজ প্রয়োজন, এত গরু খাওয়া হবে, সেই গরুতে তো আসলে পেঁয়াজ প্রয়োজন। সেই জায়গা থেকে আসলে পেঁয়াজের দামটা একটু বেড়েছে। এই দাম কি কমে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে, সামনে কমে যাওয়ার সম্ভাবনা। আপনি তো আতঙ্কের একটা কথা বললেন। এখন যদি পেঁয়াজের দাম কমে যায় সেক্ষেত্রে আপনারাও লস খাবেন, কৃষকও লস খাবে। আমাদের তো এতদিন লাভই হয়নি, এই সীমিত 2-1 কাটে যে একটু দাম বাড়ছে, 8 আনা 1 টাকা দিয়ে বাড়ছে। যাই হোক, একটা বস্তার দাম যদি 70 টাকা হয়, তাহলে 1 কেজির ভিতরে 2 টাকা পড়ে যাচ্ছে, 70 টাকার ভিতরে। এরপরে গাড়ি তেলের সংকট দেয়, গাড়ি প্রতিদিন মনে করে যে যেখানে 20 টাকার ভাড়া সেখানে 40 টাকা করে নিচ্ছে গাড়ি ভাড়া, তাহলে ব্যাপারীরা কেমাই বাঁচে। ঠিক আছে, আপনি একটা আতঙ্কগ্রস্ত খবর জানালেন যে এই দাম পড়ে যেতে পারে। অনেকেই বলছেন যে দাম বাড়বে, কারণ কি যে মেন যে জায়গায় ওখানে আসলে খাওতা শুরু হয়ে গেছে, মানে খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছে তো এই হিসেবে আজকে যেখানে যে বাজার, সেই হিসেবে ওখানে 40 টাকা হলেই ব্যাপারী একটা থাকতো, একটা ভালো একটা অবস্থানে আপনারা থাকবেন, বা আপনাদের যেই খরচটা, সেই খরচটা আসলে উঠে আসার একটা বিষয়। খরচ উঠেও কিছু থাকার একটা সম্ভাবনা ছিল। আমরা এবার 1 বছর আগে আমরা পেঁয়াজি মনে করেন যে 3 টাকা করে 3.5 টাকা ধরতাম, এইখান থেকে আড়ত পর্যন্ত যাইতে এবার 5 টাকা খরচ হচ্ছে। তার মানে এবছর খরচ বেশি শুধুমাত্র তেলের কারণে। হ্যাঁ, গাড়ি ভাড়া, তারপরে বস্তার দামও বেড়ে গেছে।
দর্শক একজন ব্যাপারী কথা বলছেন, একজন ব্যবসায়ী কথা বলছিলেন যে কি পরিমাণে এবার আমরা খরচটা মনে করেন যে আমরা একটা বস্তা কিনছি 20 টাকা করে, সেই বস্তা এবার 60-70 টাকা কিনা লাগছে। হায়রে আল্লাহ, হ্যাঁ, 1 কেজির পর 1 টাকা পড়ে যায়, কেজির 1 টাকা পড়ে যায় খালি বস্তার দাম। বস্তার দাম। হ্যাঁ। দর্শক কৃষক তো বলতেছে যে দাম উঠে না, কিন্তু ব্যাপারী তো পর্যাটে মারা যাচ্ছে। এমন এমন ব্যাপারী আছে 5 লাখ 6 লাখ টাকা লস দিয়ে বসে রয়েছে, ওদের চালানি শেষ। আল্লাহ মাফ করুন, কি আতঙ্কগ্রস্ত আসলে তথ্য আসলে একজন ব্যবসায়ীর কাছ থেকে জানছি যে মনে করেন যে সীমিত 1 টাকা লাভ হলে আমরা 3 টাকাতে কিনা লাগে এখানে। হ্যাঁ, ওই আজকে দেখেন হিসাবে কুরবানি হাট হিসেবে আজকে আমদানি নেই, আজকে হাটে আমদানি কম, আজকে অনেক কম, খুবই কম। এর জন্য আমাদের মোকামে মাল পাঠাই দিবি, তার জন্য এই আমদানি কমের কারণে কি কৃষক কি চালাক হয়ে গেছে যে সামনে দাম বাড়তে পারে, আমরা এখন আর পেঁয়াজ দিব না, সামনে দাম বাড়বে, 15 টাকা খাবো, 1500 হইলি আবার কইছে 2000। 2000। তার মানে এই কৃষকও একটু চালাকের কারণে মানে আনতেছে না, যার মনে করেন যে বাজারে 10 মণ আনতো সে 2 মণ আনতেছে। হ্যাঁ, এইভাবেই এইভাবে ঠিক আছে, বুঝতে পারছি যে বাজারে দাম বেশি। দামটা আসলে কৃষকেরও তো আসলে দাম চাই, কারণ তাদেরও দাম লাগবে, আপনারও বিক্রি করতে হবে। এ তো আমাদের বেশি আশা আকাঙ্ক্ষা বেশি, যে যাই 100 টাকা হইলি আমরা মনে করি 200 টাকা হয় না কেন, এইভাবে মালটা মানে কি হয়েছে। কৃষক আশা আকাঙ্ক্ষা রাখবে না কেন? একটা কৃষক ছিল পেঁয়াজ তোলার সময় একটা কৃষকের দাম 1000 টাকা, সেটা তো কিছু হতে পারে পুরো লস। একটা বিআইবি বস্তার দাম 1700 টাকা। আমরা রাগ হই মাঝে মাঝে, রাগ হই কি জন্য, যে যখন একটু দাম বাড়ে সব ইউটিউবাররা দেখায়, কিন্তু অন্যান্য দামের একটা ইউটিউবার সামনে পাওয়া যায়। আমি শুরু থেকেই দেখাই, এখন যখন একদম বতর ছিল তখন থেকে আমি না, আছি। অন্যান্য যে কৃষকদের একটা বাসার যে একটা হাল, সেটা অন্যান্য মানে তো সেটা ইউটিউবে দেখা যায়। ইনশাআল্লাহ সামনে আমি দেখাবো, আমার দ্বারা আপনারা দেখবেন সামনে। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক কথাই তিনি বললেন যে কৃষক দাম আজকে যে বাজারটা আসলে এক ধরনের সিন্ডিকেট। উনি বলতেছিলেন যে আমদানি কম, কৃষকও চাচ্ছেন যে একটু দাম বাড়ুক, যার 10 মণ বিক্রি করবে সে 2 মণ নিয়ে আসছে। তো এই ছিল আজকে সর্বোচ্চ বাজার। আজকে সর্বোচ্চ বাজার কিন্তু 1350 করে, 1300 টাকা থেকে 1350 করে। এই ছিল আজকে সর্বোচ্চ বাজার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।